তো কি আমার সকল মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমি সৌরভ, আর তোমরা দেখছো স্টাডি উইথ সৌরভ। তো তোমাদের কাল যেমন কথা দিয়েছিলাম যে আজ আমরা অশোকে একজন কবিতার গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের নিয়ে তোমাদের বোঝাবো। তো আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তো তোমরা খাতা এবং পেন নিয়ে বসে পড়ো। কোশ্চেনগুলো অবশ্যই তোমরা লিখে রেখো যাতে পরে এগুলো হারিয়ে না যায়। তো চলো সর্বপ্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল। কি ছড়িয়ে রইল? এখানে হবে, যেমন আমি তোমাদের চারটে ক্লু দিয়ে দিচ্ছি। এক হবে পায়ের দাগ, কাঠকয়লা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ। তো এখানে অ্যান্সারটা হবে কাঠকয়লা। তারপরে কোশ্চেনে দেখি, আর তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? এখানে হবে শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না। পরবর্তী কোশ্চেন দেখি, অশোকে একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন। অশোকে একজন কবিতার যে কথক ছিল তিনি কোথায় ঘুমিয়েছিলেন? এখানে অ্যান্সার হবে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন। তো চলো পরে দেখে নিই 2 নম্বরে কিছু কোশ্চেন। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? শিশু আর বাড়িরা খুন হয়েছিল তার কারণ কি, যখন যুদ্ধ আসে আগ্নেয় এক পাহাড়ের মতো, তো তখন সেই যুদ্ধে শিশু এবং বাড়িরা সবাই খুন হয়। তার কারণ কি, যুদ্ধ যখন ভয়াবহ হয়ে যায় তখন বাড়িগুলো ভেঙে চুরমার হয়ে যায়, অনেক শিশুরা মারা যায়। এই কারণে এখানে এই বলা হয়েছে যে শিশু আর বাড়িরা খুন হয়েছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের যুদ্ধের মতো, যুদ্ধের জন্য তারা খুন হয়েছিল আর কি। পরে কোশ্চেনে দেখে নিই, অশোকে একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন। অশোকে একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন হচ্ছে নবারুণ ভট্টাচার্য। তিনি অশোকে একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন আর কি। পরবর্তী কোশ্চেন দেখে নিই, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলো কেমনভাবে? যুদ্ধ যেটা এসেছিল সেটা কেমনভাবে এসেছিল? তো এখানে তোমরা লিখবে, বেশি কিছু লেখার দরকার নেই, সাধারণ কিছুই লিখবে যে যখন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ হয়েছিল তখন শিশু এবং বাড়িটা সবাই খুন হয়েছিল। কবির বাড়ি খুন হয়েছিল, কবির বাড়ি যে ঝুলন্ত বিছানা ছিল, প্রাচীন জলতরঙ্গ ছিল, যে গোলাপি গাছ ছিল, সেই সব ভেঙে যায়। তো এখানে সাধারণ একটি ভাষায় লিখে দেবে যে তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমনভাবে এসেছিল? তো লিখবে যুদ্ধটি একটি রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল। পরের কোশ্চেন দেখে নি, যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হলো? আর কি এখানে বলতে চেয়েছে যে শহরের কি অবস্থা হয়েছিল? তো শহরের অবস্থা হয়েছিল, শহরে যখন যুদ্ধ হয় তখন শহরে যেসব কাঠ কয়লা এগুলো ছিল সেগুলো ছড়িয়ে রইল। শহরে কাঠ কয়লা ছড়িয়েছিল, দোমড়ানো লোহা ছিল, তারপর শহরের ঘরবাড়ি সব ভাঙা ছিল, এবং শহরে যে শান্ত হলুদ দেবতাদের যে মন্দির ছিল সেই মন্দির ভাঙা ছিল, এবং শান্ত হলুদ দেবতারা ভেঙে গিয়েছিল তারা। এইটুকু লিখলেই হবে। ঘাস জন্মালো রাস্তায়। কখন রাস্তায় ঘাস জন্মালো? এটা হবে কবি যখন তার প্রিয় মানুষটিকে ছেড়ে দেশ ছেড়ে চলে যান, তখন তিনি যেই রাস্তা দিয়ে গিয়েছিলেন অনেক বছর, মানে অনেক দিন পর বা বছর কেটে যাওয়ার পর যখন দেখতে পেলেন যে তিনি আর ফিরবেন না, তখন সেই রাস্তায় আস্তে আস্তে না চলার কারণে ঘাস জন্মালো। পরবর্তী কোশ্চেন দেখে নিই, সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? এখানে সব চূর্ণ হয়ে যাওয়া বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। শহরে যেখানে ছিল শহর সেখানে কাঠকয়লা ছড়িয়ে রইল, তারপর কাঠকয়লা ছড়িয়েছিল, তারপর হচ্ছে দোমড়ানো লোহা ছিল, এবং শহরের ঘরবাড়ি ওগুলো ভাঙা ছিল। শান্ত হলুদ দেবতাদের যে বাসস্থান বা মন্দির সেটা ভাঙা ছিল, এবং শান্ত হলুদ দেবতাদের ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। এর জন্য এখানে বলা হয়েছে যে সব চূর্ণ হয়ে গেল। তো দেখতে পারলে এই কোশ্চেনটা এই অবধি। তো চলো আমরা এবার 3 মার্কের কোশ্চেনে যাই। 3 মার্কের কোশ্চেন সর্বপ্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? এই যে জ্বলে গেল আগুনে, এখানে বলতে যে শহরে যখন আর কি তোমার যুদ্ধটা এসেছিল তখন আগুনের মতো শহরটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল। এখানে তোমরা লিখতে পারো যে কাঠকয়লা ছড়িয়েছিল, দোমড়ানো লোহা ছিল, এবং শান্ত হলুদ দেবতাদের বাসস্থান ভাঙা ছিল, এবং
শহরের অবস্থা খুব খারাপ ছিল, শহরের ঘরবাড়ি সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, শান্ত হলুদ দেবতারা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিলেন। এইখানে তোমরা এই জিনিসটা লিখতে পারো। এবং তারপরে যে কোশ্চেনটা রয়েছে, এই পরিণতির কারণ কি? এই পরিণতির কারণটা হলো যুদ্ধ যখন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল, তার ফলে এই পরিণতিটি হয়েছিল বা এই জিনিসগুলো হয়েছিল, এটা লিখতে পারবে। তারপরে কোশ্চেন আমরা দেখে নিই, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? এখানে সে কে বলতে কবির যে প্রিয়তমা রয়েছে, কবির প্রিয়তমা বলতে ভারত বা নিজের দেশকে কবি বুঝিয়েছেন, যে তার দেশকে তিনি প্রিয়তমা বলেছেন। যে আমি আর ফিরবো না সেটা আমার দেশ কখনোই জানতো না। আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? কবি দেশ ছেড়ে গিয়েছিলেন যুদ্ধের জন্য, তিনি জানতেন যে আমি হয়তো ওই যুদ্ধে মারাও যেতে পারি, এই কারণে আমি হয়তো এই দেশে কোনোদিনও আর ফিরতে পারবো না। এর জন্যই তিনি এই কথা বলেছেন যে আমি আর কখনো ফিরে আসবো না। তারপরে কোশ্চেন আমরা দেখে নিই, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? এখানে তারা কারা বলতে শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে। তারপর দেখে নিই, কেন স্বপ্ন দেখতে পারলো না? কেন স্বপ্ন দেখতে পারলো না? যখন শহরে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল, তখন শান্ত হলুদ দেবতাদের বাসস্থান অর্থাৎ মন্দির ভেঙে ফেলা হয় এবং শান্ত হলুদ দেবতারা চূর্ণ বিচূর্ণ হয়ে যান, তারা ভেঙে যান। এর জন্য এখানে বলা হয়েছে যে তারা যেহেতু ভেঙে গেছেন, তারা আর কিভাবে স্বপ্ন দেখবেন, এ কারণেই বলা হয়েছে যে তারা আর স্বপ্ন দেখতে পারলো না। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিই কী রয়েছে, আমি তাকে ছেড়ে দিলাম। কে কাকে ছেড়ে দিয়েছিলেন? কে কাকে ছেড়ে দিয়েছিলেন? কে? এবার কেটা জেনে নিই, কে কে আগে মানে কাকে বোঝানো হয়েছে এই কবিতাতে। কে বলতে এখানে কবিকে বোঝানো হয়েছে, যে কবি কাকে ছেড়ে গিয়েছিলেন? কবি তার দেশকে ছেড়ে চলে গিয়েছিলেন। এখানে এইটুকু লিখবে, মানে একটু সাজিয়ে লিখতে হবে তোমাদেরকে। লিখতে হবে যে কবি যুদ্ধের জন্য তার দেশকে ছেড়ে চলে যান। তিনি জানতেন যে তিনি যুদ্ধে মারাও যাবেন, এর জন্য তিনি হয়তো কখনো আর তার দেশে ফিরতে পারবে না। এর জন্য এখানে বলা হয়েছে যে কবি আর কখনোই ফিরবে না, বা কবি বলেছে আমি ছেড়ে দিলাম আমার দেশকে। ঠিক আছে, তো চলো 5 মার্কের এখানে একটা কোশ্চেনই রয়েছে, একটা কোশ্চেনই তোমাদেরকে দেব। তো চলো দেখে নিই 5 মার্কের এই কোশ্চেনটা কী রয়েছে এখানে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো সেটা লেখো। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা মাধ্যমিকে আসতে পারে। তো এখানে তোমরা লিখতে পারবে যে পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় পাবলো নেরুদা যখন যুদ্ধের কারণে তার দেশভূমিকে ছেড়ে চলে যান, বা তার দেশ বা তার বাসস্থান ছেড়ে যখন চলে যান, তিনি জানতেন যে তিনি আর কখনো ফিরবেন না, তিনি হয়তো ফিরতে পারবেন না, এর জন্য তিনি চলে যান। এবং তিনি চলে যাওয়ার পরে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ আসে। সেই যুদ্ধের কারণে শহরে যেসব জিনিস ঘটেছিল, শহরে ঘটেছিল যেমন কাঠকয়লা ছড়িয়েছিল চারিদিকে, দোমলা লোহা ছিল, এবং যেসব বাসস্থান মানে যারা ওখানে বাস করতো তাদের যে ঘরবাড়ি সেগুলি সব চূর্ণ বিচূর্ণ হয়েছিল, এবং শান্ত হলুদ দেবতাদের বাসস্থান অর্থাৎ মন্দির সেটাও চূর্ণ বিচূর্ণ হয়েছিল। শান্ত হলুদ দেবতারা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। শান্ত হলুদ দেবতাদের মাথায় যে আঘাতের দাগ ছিল সেখান থেকে রক্তের এক কালো দাগ দেখা যায়। তো শহরের এই সব পরিণত হয়েছিল, এইগুলো তোমরা নিজে থেকে বানিয়ে লিখবে। তার কারণ কি, এই এত বড় কোশ্চেনটা তোমরা এই কোশ্চেনটা লিখতে পারো। তোমরা আমার যে গল্প, আমি যে অসুখী একজন কবিতাটি ব্যাখ্যা করেছি, সেখানে গিয়ে তোমরা দেখে গল্পটা বুঝে তোমরা লিখতে পারো। এটা তোমরা নিজের ভাষায় লিখো, তাহলে অনেকটাই ভালো লাগবে। বই থেকে দেখো না অতটা, নিজের ভাষায় লেখার চেষ্টা করো। গল্পটি বুঝে নিজের ভাষায় লিখলে ভালো হয়। তার কারণ কি, অনেক সময় তুমি বইতে পড়লে সেটা মাধ্যমিকের পরীক্ষা যখন তুমি দিতে যাচ্ছ সেটা মনে থাকবে কি না, অতগুলো কোশ্চেনের মাঝে সেটা বড় অসুবিধা। এই কারণে বলছি যে প্রত্যেকটা গল্প তোমরা খুব মনোযোগ দিয়ে বুঝবে, যার ফলে তোমরা যখন মাধ্যমিকে পরীক্ষা দিতে যাবে তাহলে তোমরা মানে প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে হ্যাঁ এটা কোন গল্পের অংশ বা এটা কোন গল্প থেকে দেওয়া হয়েছে। তখন তোমরা সেই গল্পের বুঝে বুঝে তোমরা ওখানে অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবে। তো চলো, ধন্যবাদ। ভিডিওটি এইটুকুই। যদি ভালো লাগে তো
তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই রকম ভিডিও দেখতে হলে স্টাডি উইথ সৌরভ চ্যানেলকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। নিচে যে এই লাল বোতামটা দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করে দাও। তো চলো, ধন্যবাদ। এইটুকুই বলবো যে পরবর্তীতে আমরা যে আরেকটা গল্প ব্যাখ্যা করেছিলাম আয় আরও বেঁধে বেঁধে থাকি, সেটার আমরা কোশ্চেন নিয়ে হাজির হব আগামীকাল। তো চলো, ওই কোশ্চেন ভিডিওটা দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করে রাখো, নিচের ওই লাল বাটনটাকে চিপে রাখো, ওটাকে দাবিয়ে দাও। তো চলো, ধন্যবাদ। ভিডিওটি এইটুকুই। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।